আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হবে 5 ইঞ্চি গাঁথুনির বিষয়ে। আপনারা সবাই যারা বাড়ি করেছেন 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে, তারা হয়তো কিছু সবাই না জানলেও কিছু কিছু মানুষ হয়তো জানেন বিষয়টা। তো আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো চলুন, তার আগে বলে নিই, যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন যাওয়া যাক মেন ভিডিওতে। তো 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে যারা বাড়ি করেছেন দেখবেন অনেকেই হয়তো বিষয়টা জানেন বা ভুক্তভোগী আছেন যে 5 ইঞ্চি গাঁথুনি করার পরে বর্ষার সময় মূলত জিনিসটা ঘটে। সেটা হচ্ছে কি, বৃষ্টির সময় বা বর্ষার সময় দেওয়ালের ভিতর দিকে কিছু কিছু জায়গায় হয়তো জল ঢুকে যায় বা রসে যায়। ঠিক আছে, তো এইগুলোর কয়েকটি কারণ থাকে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই বিষয়গুলো যদি গাঁথনি করার সময় লক্ষ্য রাখা হয় তো এই জিনিসগুলো হতো না। সেটা হচ্ছে, প্রথম গাঁথনি যখন করে দেখবেন ইটকে ভালো মতো হয়তো বসানো হয় না, নিচ দিয়ে হয়তো গ্যাপ থেকে যায়। যে মশলা দেওয়া হয়, মশলার যে জয়েন্ট হয়, আড়াআড়ি যে জয়েন্টগুলো হয়, সেই জয়েন্টগুলোতে দেখা যাচ্ছে গ্যাপ থেকে যায়। এরকমও দেখা গেছে যে ইটের দেওয়ালের এই পাশ থেকে দেখলে ওই পাশ দিয়ে দেখা যায়। ঠিক আছে, তার মানে কি, সেই লিকেজ থেকে যাচ্ছে, লিকেজটাকে ঠিক মতো তারা সিল করে না, মানে জয়েন্টগুলো ঠিকঠাক মতো দেওয়া হয় না, যার কারণে বর্ষার সময় ওই লিকেজ দিয়ে জলটা ঢুকছে ভিতর দিকে। ঠিক আছে, তো এইগুলো যদি যখন গাঁথনি করা হয় তখনই যদি জয়েন্টগুলো ঠিকঠাক মতো দেখে শুনে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা হয় না। আর একটা জিনিস আপনারা এটা রোধ করতে পারেন, সেটা একটু খরচা হবে, আলাদা এক্সট্রা খরচা হবে। সেটা হচ্ছে কি, আপনার গাঁথনি করবে যখন, গাঁথনি করার পরে ওই যে জয়েন্টগুলো থাকে, ওই জয়েন্টে জয়েন্টে কিছুটা করে মশলা কেটে ফেলে দিতে হবে। ঠিক আছে, তারপরে সেইগুলোতে আপনার আবার একটু কড়া ভাগে 2:1 ভাগে আপনারা মশলা করে ওইগুলোতে আবার জয়েন্টটাকে নতুন করে যদি দেওয়া হয়, ভিতর দিক বা বাইরের দিক দুই দিক থেকেই যদি করা যায়, তাহলে কিন্তু সেটা সিল হয়ে যাবে, তাহলে ওই লিকেজটা আর থাকবে না। তো এইভাবে আপনারা প্রথমে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আরেক যাদের অলরেডি হয়ে গেছে তারা কি করবে, তাদের ক্ষেত্রে বলবো, যদি যেখানে যেখানে দেখবেন আপনার দেওয়ালটা রসছে, তো সেই জায়গাগুলোকে আপনাদেরকে মার্ক করে নিতে হবে। নেওয়ার পরে ভিতর থেকে আর বাইরের থেকে দুই দিক থেকে আপনাদেরকে ওই জায়গাগুলো দুই দিকে, ধরুন একটা পয়েন্টে হচ্ছে, সেই জায়গা থেকে 1.5 ফুট বা 1 ফুট 1 ফুট করে প্লাস্টার ছাড়িয়ে দিতে হবে। সেই প্লাস্টার ছাড়ানোর পরে আপনাকে মার্কেটে অনেক ওয়াটারপ্রুফিং কেমিক্যালস পাওয়া যায়। তো সেই কেমিক্যাল আপনাকে কি করতে হবে, ওই জায়গায় ওয়ালে ভালো করে সিমেন্টের সঙ্গে, সিমেন্ট, জল আর হচ্ছে ওই কেমিক্যাল একসঙ্গে পাইল করে, যেমন আমরা ওয়ালে রং করি ওরকম করে 2 কোট আপনাকে লাগিয়ে দিতে হবে। একবার আড়াআড়ি দিতে হবে, একবার লম্বালম্বি দিতে হবে, উপর নিচ একবার পাশাপাশি। ঠিক আছে, এবার করে দুই পাশ থেকে আপনার ভিতর পাশ এবং বাইরের পাশ দুই দিক থেকে লাগিয়ে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে ওই জায়গাটা আবার প্লাস্টার করে দেবেন। প্লাস্টার করার পরে আরেকটা জিনিস আপনারা করবেন, যেটা এখন দেখবেন মার্কেটে অনেক কোম্পানির, আমি নাম নেব না, অনেক কোম্পানির দেখবেন ওয়াটারপ্রুফিং কালার, মানে রং বার হয়েছে, সেই রঙগুলো আপনারা
বাড়িতে করবেন, তাহলেও কিন্তু আপনাদের অনেকটা রোধ হবে জল ঢোকার থেকে, ঠিক আছে, বা রসার থেকে অনেকটাই রোধ হবে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। আর যাদের এখনও যারা বাড়ি করছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যখন গাঁথনি করছেন মিস্ত্রিকে বলবেন, একটু খরচা আপনাদের বেশি হবে, এক্সট্রা খরচা, বলবেন যে গাঁথনির যে জয়েন্টগুলো হচ্ছে ওইগুলো প্রথমে কাঁচাতেই ছাড়িয়ে ফেলে দেবে কিছুটা করে, তারপরে একটু কড়া ভাগে মশলা করে আবার ওই ওই জায়গাগুলো ফিল করে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু প্রথম থেকেই ওই জায়গা যে লিকেজ থাকে, যদিও ভিতরে লিকেজ থাকে, তাহলে ওগুলো বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আপনারাও করবেন কি, ওই প্লাস্টার করার সময় যে ওয়াটারপ্রুফিং কেমিক্যাল পাওয়া যায়, ওই কেমিক্যালের সঙ্গে আপনারা মশলার সঙ্গে কেমিক্যালটাকে মিশিয়ে আপনারা প্লাস্টার করবেন, তাহলে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে, ড্যাম্প থেকে রক্ষা পাবে, ঠিক আছে। তো আজকের এইটুকুই বলার ছিল 5 ইঞ্চি গাঁথুনির বিষয়ে। তো চলুন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।